নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও এখন মোটামুটি ভালো আছি। এই তোমাদের দাদা আজকে মানে অনেকটাই সুস্থ। তা ও তো যেহেতু একটা দোকানে কাজ করে, তা আজকে অনেক দিন হয়ে গেল, 10-12 দিনের মতো হয়ে গেল ও দোকানে যায় না। তবে আমাদের ছোটদা কিছু বলে না, ছোটদা তো সবই জানে। আর ও কিভাবে কি করে দোকানের মধ্যে কাজ সব ছোটদা ভালো মতনই জানে। তা দোকানের খুব অসুবিধা হচ্ছে, ওই জন্য আজকে কি করেছে, সাইকেল নিয়ে যায়নি, তোমাদের দাদা হেঁটে হেঁটে গেছে। আমি বলেছিলাম টোটো করে যাও, বলে না আমি টোটো করে যাব না, আমি হেঁটেই যাব বলে ও হেঁটে হেঁটে টুকটুক করে গেছে। তবে তাড়াতাড়ি চলে আসবে। ওকে তো সেই ব্যাংকের সব কাজ সামলাতে হয় দোকানের, ওই জন্য। তা বন্ধুরা দেখো, এই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। উঠে আমি আগে শাটারটা তুললাম, কারণ তোমাদের দাদার দুটো হাতে স্লাইন ছিল তো, ওই জন্য দুটো হাত পুরো ব্যথা। তা আমি ওই জন্য দোকানের ও তালাটা আমি না খুলতে পারি না, বুঝেছো। ওই তালাটা মানে আমি একদমই পারি না তালাটা, ওরা তালাটা লাগিয়ে দেয়, কিন্তু তালাটা আমি খুলতে পারি না, অনেক কষ্ট হয় আমার খুলতে, অনেক দেরি হয়। তো ওরা ঝট করে খুলে দেয়। তা আমাকে তালাটা খুলে দিল, আমি ওই শাটারটা তুলে দিলাম। শাটারটা তুলে দিয়ে তা আবার যেই কাজ তোমরা তো সবাই জানো, মেয়ে 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 বউয়েদের সংসারে যাবতীয় কাজ। আজকে বৃহস্পতিবার, আমি বিছানার চাদর, বালিশের ওয়ার সব খুলে নিলাম। আমি ওগুলো পরে আমি চান করার সময় আমি কেচে নেবো। তা বিছানার চাদর আবার অন্য একটা চাদর পাতলাম। চাদর পেতে সুন্দর করে বিছানাটা, কিন্তু আমার ঝুল ঝাড়ার দরকার ছিল, আজকে বৃহস্পতিবার তো ঝুল ঝাড়বো না, ওই জন্য আর ঝাড়লাম না। কিন্তু ঝুল ঝাড়তে হবে, ঘরের মধ্যে না ঝুল ভর্তি হয়ে যাচ্ছে। আবার ডোরারও সিজন চলে এসছে, ডোরার গায়েরও আবার লোম উঠছে। দেখি কালকে ইচ্ছা আছে শুক্রবারে ডোরাকে একবার হাসপাতালে নিয়ে গিয়ে চেক আপ করিয়ে নিয়ে আসবো, কারণ ওকে সেই শরীর খারাপ হয়েছিল, সেই নিয়ে গেছিলাম, তারপরে আর নিয়ে যাওয়া হয়নি। ওরা বলেছিল যে এরকম একটু চেক আপ করিয়ে যাবেন, কিন্তু তারপর থেকে না যাওয়া হয়নি। তারপরে তোমাদের দাদাকে নিয়ে অনেক দিন ধরে তোমার দাদাকে নিয়ে করা হচ্ছিল, তোমার দাদার শরীর খারাপ। তোমাদের দাদা বলে আমি যেতে পারবো না। আসলে না ডোরা টোটো গাড়িতে উঠতে পারে না বলতে কোনো দিন তো ওঠেনি। আর এখন যেহেতু ওকে টোটো করে নিয়ে যাওয়া হয়, সারা রাস্তা না চেঁচাতে যায়, আর মানে খুব চিৎকার করে। এবার রাস্তার যে স্ট্রিট ডগগুলো থাকে, এবার ওর পিছনে পিছনে তারাও মানে দৌড়ি ও ছুটে ছুটে আসে ওকে কামড়াবে বলে। আর এও তো কম নয়, এও তাদের কাছে মানে ও ছেড়ে দিলে মনে ওদের কাছে চলে যাবে, এই রকম। এও প্রচুর রাগী আমাদেরটা। তা ওই জন্য না মানে তোমাদের দাদা, তাই কালকে আমাদের শুক্রবারে যাব বলছি, তাও একটুখানি রিস্ক হয়ে যাবে তোমার দাদার, কারণ ওর তো দুটো হাত পুরো ব্যথা। সেলাইন ছিল দুটো হাতেই, একটা হাত ফুলে গেল চচ্চর করে, তারপরে আবার একটা হাতে দিয়েছিল। আর ওর শিরা পাওয়া যাচ্ছিল না বলে ওই জন্য না অনেক খুঁচিয়ে ওকে সেলাইনটা দিয়েছে। তা বন্ধুরা, ওই জন্য দুটো হাতই পুরো ব্যথায় বিষ হয়ে আছে। তা নিয়ে যাব কি করে এখন সেটাই চিন্তা হচ্ছে। দেখি আমি পাড়ায় যদি কাউকে পাই, তাহলে তাদের ঘরে কাউকে বলবো। ওকে সবাই ভালোবাসে, কিন্তু কাজ থাকলে তো কেউ যেতে পারবে না, তাই না। এবার যদি কাজ না থাকে, একজনকে বলবো বলেছিস, তার যদি না কাজ থাকে তাকে একবার বলবো যাওয়ার কথা। সে যদি যায় তাহলে খুব আমার ভালো হয় আর আমার হেল্প হয়। তা বন্ধুরা দেখো, আমি ঘর ঝাঁট দিলাম, ঘর ঝাঁট দিয়ে তারপরে ওদিকে জল ভরছি আর ঘর মুছছি, কারণ টাইমে না হলে জল চলে যাবে। ওই জন্য না একবার করে ঘর মুছছি, আর একবার করে আমি জল ভরতে যাচ্ছি। কল খোলা আছে ওদিকে, আমার দুদিকেরই কাজ হচ্ছে, এই আর কি। নাহলে জল ভরতে থাকলে না শুধু আর জল খুব একটা স্পিড নেই, প্রথমে জল যে আসে স্পিড থাকে না, খুব আস্তে আস্তে জল পড়ে।
তাই এই যে আমার ঘর মোছা মোটামুটি ছোট ঘরটা হয়ে গেছে। তোমরা তো দেখলে আমার সরিয়ে সরিয়ে আমাকে মুছতে হয়। আর ওই যে ওইটা দেখলে ওটা আমার ছোট যা আমি দুজনে মিলে কাজ করছি। আমি আগে উঠেছি, ছোট যা পরে ওঠে। ছোট যাই আগে ওঠে, কিন্তু ছোট যা যেহেতু সে নার্ভের ওষুধ খায়, ওই জন্য না ছোট যা এখন একটুখানি দেরি হয় উঠতে। আবার যখন যেদিন তাড়া থাকে সেদিন তো উঠে পড়ে, কারণ ছেলের পড়া থাকে। আজকে যেমন একটু তাড়াতাড়ি উঠেছে, আজকে ছেলের পড়া আছে, ওই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছে। 7টায় পড়তে যাবে ছেলে, ওই জন্য ও 6টার পরে উঠেছে, আমি 6টার আগে উঠেছি। তা এই যে দেখো বন্ধুরা, আমার এমনি মোটামুটি ঘর মোছা হয়ে গেল। আমি পাখাটা চালিয়ে দিলাম, স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিলে না তাড়াতাড়ি শুকিয়ে যায়। তা বন্ধুরা, আমি কাচলাম 1 গামলার মতো কেচে, চান করে আমি তারপরে আর পুজো করে আমি তোমাদের কাছে চলে এসেছি মুড়ি নিয়ে। তোমাদের দাদাকে টিফিন বললাম তুমি মুড়ি খাও, মুড়িতে শসা আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি, তেল দিইনি, কিচ্ছু দিইনি। আর আমার যে হাতের তৈরি একটু মশলা থাকে না, ওই মশলা 1 চিমটি দিয়েছি, কারণ ওতে তেল নেই, চানাচুর নেই, কিচ্ছু নেই, ভালো লাগবে না। ওই জন্য ওই মশলাটা একটুখানি ছড়িয়ে দিয়েছি। তোমাদের দাদা খাচ্ছে, আমাকে বলো তুমিও খাও। আমি 2 গাল খাবো, বেশি খাবো না বলে আমি অল্প একটু খেয়েছি। খেয়ে তারপর তোমাদের দাদা খাবে না করছিল, তারপরে খেয়ে নিয়েছে। কারণ তোমাদের আমি আর আমার ছোট যা দুজনে মিলে তোমাদের দাদার সঙ্গে ইয়ার্কি করছি, কারণ ও খালি কথায় কথায় বলছে আমি নার্সিংহোমে ভালো ছিলাম, আমাকে সব সিস্টাররা কত ভালোবেসে সব এটা ওটা করে আমাকে খাইয়ে দিত। আমরা তাই ওই যে চা খাবে, চা খেয়ে তোমাদের দাদা চলে যাবে। এই যে আর আমাদের দেখেছো মধ্যমণি, এই যে আমাদের মধ্যমণি এইখানে সারাক্ষণ মাঝখানে। আর তোমাদের দাদা আসার পর থেকে, ও যে 9 দিন পর তোমাদের দাদাকে দেখেছে, সেই থেকে মানে ওর পিছন ছাড়ে না। ও কোথায় তোমাদের দাদা যেখানে যেখানে যাচ্ছে ওর পিছনে পিছনে সেখানে চলে যাচ্ছে। ও ভাবছে যে আবার মনে হয় চলে যাবে। যখন তোমাদের দাদা এসছে আমি ভেবেছিলাম হয়তো খুব মনে হয় লাফালাফি ঝাপাঝাপি করবে, কিন্তু খুব একটা করেনি। আমি ওকে সকাল থেকে অনেক বুঝিয়ে মানে রেখে চাইছি, তোমার বাবা আজকে আসবে, তোমার বাবার তো শরীরটা ভালো নয়, তুমি তোমার বাবাকে কিন্তু লাফালাফি ঝাপাঝাপি করবে না। আর দেখছো বন্ধুরা, আমার হঠাৎ আমার বুকটা যন্ত্রণা হচ্ছে কেন জানি না। তা আমি এই চাটা খেয়ে নিয়ে আমি 1 গ্লাস উষ্ণ গরম জল খাবো। গরম জল খেয়ে দেখবো, যদি না হয় তাহলে আমাকে গ্যাসের ওষুধ খেতে হবে। আমি কি খাই নিজেই জানি না। আর কতদিন তো মাছ মাংস সেরকম কিছু খাওয়া হয়নি, তা কিন্তু তাতেও আমার গ্যাস হয়ে যাচ্ছে। কালকেও যেমন কালকেও একটু বুকের যন্ত্রণা হচ্ছিল, কিন্তু আজকেও দেখো বন্ধুরা আমি খালি মাঝে মাঝে বুকে হাত দিচ্ছি। তাই এই যে দেখো বন্ধুরা, তোমাদের দাদা বেরিয়ে গেছে আর আমাদের ডোরা এই যে বিছানায় উঠে পড়েছে। ও এখন খালি ল্যাদ খাবে, এটাই হলো কাজ ওর। বন্ধুরা চলো আমি কি রান্না করেছি তোমাদের দেখাই। যে এখানে ভাত, আর এটা হলো 1.5টা টমেটো দিয়ে পাতলা মটর ডাল করেছি, টকের ডাল এইটা। আর করেছি দেখো এখানে আছে ডোরার হচ্ছে চিকেন, আর 2টো ডিম সিদ্ধ করেছি। কোয়েল একটা ডিমের কুসুম খায়, উপরে সাদাটা খায় না, আর তোমাদের দাদাকে একটা দেবো। আর এইখানে হচ্ছে আমি আলু ভাতে, দেখো এই যে আলু ভাতে মেখেছি শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ ভেজে। তা শুকনো লঙ্কাটা না একটু ভিতরে একটু কালো কালো হয়ে গেছে বলে আলু ভাতেটাও কালো কালো হয়ে গেছে। দেখো বন্ধুরা, বুঝতে পারিনি আসলে। তা আর বানিয়েছি হচ্ছে ডিমের অমলেটটা আমার জন্য, আর ভাজা মাছটা হচ্ছে ডলের জন্য। ডিমের অমলেটটা একটুখানি ভাঙা, কারণ কোয়েল একটুখানি ভেঙে নিয়ে সকালবেলার ভাত খেয়েছে আলু ভাতে দিয়ে। বন্ধুরা, তোমাদের দাদা কাজে গেছিল, কাজ থেকে চলে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন নাতনিকে দেখতে গেছে। ডলকে দেখে গেছিল দেখতে, কিন্তু ডল ওঠেনি, তখন ঘুমাচ্ছিল। ওতে 11টার থেকে ঘুমায়, ও ঘুমাচ্ছিল বলে ওকে আর ডাকেনি। তো এখন আবার খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে আবার গেছে উপরে। দেখা মানে নাতনিকে না দেখলেও ঠিক থাকতে পারে না। যত যাই হোক, মানে আমাদের ঘরে তো মেয়ে নেই, মেয়ে হয়েছে মানে সে আকাশের চাঁদ একেবারে, মানে এতটাই তাকে ভালোবাসা হয় সবাই। আমরা শুধু বলে না,
পাড়ার লোকেরা পর্যন্ত মানে ওকে খুব ভালোবাসে। পাড়ার লোকেরা ও তারা ডেকে যাবে, ও তাদের ঘরে ডাকবে, তারা না সাড়া দিলে ও তাদের ঘরে ডাকবে। তা বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা, আমার সঙ্গে থেকো, পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা আমি রাখলাম। টাটা বন্ধুরা।